ध्येयोस्तुवंस्तस्य यशस्त्रिसंध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो सङ्कीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीरासमित्रगुरुवृन्दमुदं विहत्रो वृन्दाश्रमं ललितया च विशाखया च संक्षेपमूर्तियुगयोश्चरणे श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञतानपि जानन्ति सर्वगमान्ति ससुखनिधिकचेता सद्बुधस्तन्नभावो अजितरुचिरलीलाकृष्णसारस्तवीयम् कृपया तत्त्वदीपं पुराणम् समखिलविघ्नाघ्नं दैत्यसूनुं नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्रह्मणे प्रणवस्कृत्य धर्मान् वक्षसनातनम् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये या दृष्टारखिलाभसंग्रहमणि स्पृष्टा बहुपावनी रोगाणामभिवन्दिता निरसति चित्तान्तसुरासुरे त्वत्ताशक्तिविधायिनी भगवत्कृष्णस्य संरोपिता नस्ता तच्चरणविमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भद्र रघुनाथ श्रीदेव गोपाल भक्तदास रघुनाथ इच्छाय गोसाई करी चरण वंदन जाते विघ्ननाश भीष्टपुराण पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वश्रोता वैष्णवे चरणे नमस्कार सभी मिले चरण धूलि शिराओ हमार। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद भक्तगोष्ठी सहित गौरांग जय जय सुनिले चैतन्य कथा भक्ति लाभ হয়। সম্পত্তির মধ্যে দিবে কোন সম্পত্তি গণি রাধা কৃষ্ণের প্রেমে যায় সেই বড় ধনী।
কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে শ্রী শ্রী রায় রামানন্দ সংবাদ প্রসঙ্গে প্রশ্নোত্তর বর্ণন করতে গিয়ে বলছেন, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণী? রাধাকৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। এই পয়েরেরই ব্যাখ্যামাদের প্রসঙ্গে আমরা গতকাল সামান্য আলোচনা করেছিলাম। একটা আসন দিন, উপরে বসুন। প্রকৃতপক্ষে যথার্থ সম্পদ বলতে যা বোঝায়, যথার্থ সম্পত্তি বলতে যা বোঝায় আমরা গতকাল তার সামান্যত আলোচনা করে এসেছি। প্রকৃতপক্ষে প্রাকৃত সম্পদ এবং অপ্রাকৃত সম্পদ এই ভেদ যদি সাধক অনুভব করতে না পারে, তাহলে সেই বিষয়ে লোভ লালসা জাগা বা তাকে অর্জন করা একটু কঠিন ব্যাপার। কারণ কোন বস্তুর মহত্ব কি তা যদি না জানা হয়, তাহলে সেই বস্তু প্রাপ্তির লালসা জানতে পারে না। যে কারণে আমরা পদ্মপুরাণে দেখি ভাগবতের মহিমাকে আগে বর্ণন করা হয়েছে। চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। কবিরাজ গোস্বামী নিজেই বলেছেন, মহিমা জ্ঞান থেকে চিত্তের দৃঢ়তা আসে। বাস্তবিক একটা পাগল, সেও টাকার মহিমা বোঝে, এই জন্য টাকার জন্য তার যে লালসা বা সংরক্ষণ প্রাপ্তির জন্য যে ইচ্ছা, সেটি তার মধ্যে দেখা যায়। শিশু ওটা বোঝে না, ওই জন্য টাকা পয়সা নেই, কখনো ছিঁড়ে ফেলে, কখনো অন্য কাউকে দিয়ে দেয়। রাজকুমারকে কোষাগারে বাল্যে কেন নেয় না? কারণ সেখানে নানা মূল্যবান মণিরত্ন দেখে চাইবে, বাচ্চা ছেলের জেদ তখন দিতেই হবে, নিয়ে না জানে কি করে। বড় হলে যখন মূল্যবোধ হয় তখন তাকে কোষাগারে নিয়ে যাওয়া হয়। এখানে পয়েরের তাৎপর্য বলেছেন, রাধাকৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী। তাহলে দাস্য, সখ্য, বাৎসল্য এই ভাব বা এই শব্দগুলোর তাৎপর্য রইল না। বলছেন না রইল না তা নয়, রইল, কিন্তু প্রকৃতপক্ষে অন্যান্য রসের থেকে যেমন মধুর রস শ্রেষ্ঠতম, সেই জন্যে এই ভাব সম্পত্তি যিনি লাভ করতে পেরেছেন তিনিও জগতের শ্রেষ্ঠ ধনী। কারণ এই প্রশ্নোত্তর গোষ্ঠীতে শ্রেষ্ঠ বস্তুর আলোচনা হচ্ছে, কোনো ন্যূন বস্তু বা অন্য কোনো বস্তুর নয়।
জগতে শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতম যে বস্তু, তার মধ্যে মুখ্য মুখ্য 13টি বিষয়। তার মধ্যে বিদ্যা, কীর্তি, তৃতীয় প্রশ্নে এসে ধন বা সম্পত্তি। যথাযথ রূপে এই ধন সম্পত্তি বিষয় অবলম্বন শ্রীকৃষ্ণে যার দাস্য ভক্তি, দাস্য ভাব বা দাস্য রতি রয়েছে, তার এক প্রকার সম্পদ। এভাবে সমগ্র দাস্যভাবে সমগ্র জগতি ভীষ্ম, শুক, প্রহ্লাদ, নারদ, উদ্ধব, ধ্রুব ইত্যাদি প্রায় সকলেই, কেউ বাকি নয়। সক্ষেত্রে এদিকে শ্রী অর্জুন উদ্ধবাদী, ওদিকে শ্রীরাম সুদামাদি, বাৎসল্যে এদিকে কতজন বসুদেব দেবকী ইত্যাদি, ওদিকে শ্রী নন্দ যশোদাদি। ওখানে যেমন মুখ্য, তেমনি মধুরে অন্যান্য, এক কথায় বলতে গেলে বৈকুণ্ঠে মহালক্ষ্মীগণ, পুরে মহিষীগণ। গণ বলতে এখানে একজন দুজন নয়, অনেকে লক্ষ্মীগণ, অনেক লক্ষ্মী সেখানে, অনেক মহিষী, আর ব্রজে গোপীগণ। এই কথাটি বুঝতে গেলে বৃহৎ ভাগবতামৃতের প্রথম খণ্ডে যেভাবে সনাতন প্রভু বর্ণন করেছেন, ওটি বুঝলেই এটা বোঝা হয়ে যায়। এই যে কৃষ্ণের কৃপাপাত্র নিরূপণ করতে গিয়ে তিনি মাঘ মাসে প্রয়াগে স্নানরত ব্রাহ্মণকে দিয়ে শুরু করলেন, যে প্রথম খণ্ডের মহানায়ক দেবর্ষিপাদ। পরম পরিব্রাজক রূপে ভ্রমণ করতে করতে দক্ষিণ ভারত, উড়িষ্যা, স্বর্গ, নন্দনকানন, জনতপ, মহ, সত্যলোক ইত্যাদি করে করে সর্বশেষে গিয়ে একেবারে শ্রী গোপীগণ, যার থেকে শ্রেষ্ঠতম ভক্ত ব্রহ্মাণ্ডে নেই। এখানে গোপীগণ যদি শ্রেষ্ঠতম হয়, তাহলে কিসে হলো, কিভাবে হলো? তারা তাদের নিষ্কপট ভাবে, আন্তরিক ভালোবাসায়, প্রীতিতে, রতিতে, যে রতির অপর নাম হলো মধুরা রতি, বা আগে গিয়ে আরো সমর্থা রতি। যাহা নাহি আত্মসুখের গন্ধ, তাহলে যেখানে সসুখ বাসনা নেই, আত্মসুখের গন্ধ নেই, বা সর্বত প্রকারে শ্রীকৃষ্ণকে সুখদান করতে সমর্থ যে রতি, সমর্থা যে রতি, তাকেই বলা হবে সমর্থা রতি। যেহেতু রতি শব্দ স্ত্রীলিঙ্গ, এই জন্য তার বিশেষণও স্ত্রীলিঙ্গ হয়েছে, মানে পরম সামর্থ্যবতী। আমরা দু একটা দৃষ্টান্ত দিই। শ্রী দ্বারকানাথ রুক্মিণীকে বিবাহের পর তিনি একদিন তাকে পরিহাস করলেন, বলছেন, রুক্মিণী, তোমার শরীরে তো এখনো যথেষ্ট রূপ যৌবন আছে, আর তোমার শিশুপাল তোমাকে বিয়ে করতে ইচ্ছুক ছিল, আমি তো বিয়ে করতে চাইনি, তুমি আমাকে চিঠি লিখেছিলে, তাই আমি তোমাকে বিয়ে করেছি। তোমার যদি ইচ্ছা হয় তুমি আরেকবার তাহলে ছাদনাতলায় বসতে পারো। কখন বলছে? যখন মা হয়ে গেছে, ঠাকুমা হয়ে গেছে, তখন বলছে যে আরেকবার তুমি তাহলে বিয়ে করতে পারো। রুক্মিণী দেবী একটা বিজন নিয়ে বেদন করছিলেন, পাঠা করছিলেন, সঙ্গে সঙ্গে কলা পাতার মতো কাঁপতে কাঁপতে পড়ে গেলেন। কৃষ্ণ দেখলেন অরসিকেষু রসস্ব নিবেদনম হয়ে গেল, হলো না ঠিক। ইনি একটু মান রস আস্বাদন করতে চাইছিলেন, যে ব্রাহ্ম স্বভাবে মান ওঠে নিরন্তর, কিন্তু রুক্মিণী তো দক্ষিণা, সেখানে ব্রাহ্ম ভাবও নেই, আর এই মান আদিও হতে পারে না, হয়ও নেই। আবার চোখে মুখে গায়ে জলের ছিটা দিয়ে হাত বুলিয়ে তারপরে কি বলছেন, ও রুক্মিণী, অহং জানি ত্বং মৎ পরায়ণা, আমি জানি তুমি আমার পরায়ণা।
গৃহমেদিগণ এইভাবে গৃহেতে স্ত্রী পুত্র ইত্যাদির সঙ্গে পরিহাস করে, আমি তোমাকে তাই করেছি, সত্যি সত্যি আমি তোমাকে ত্যাগ করবো নাকি? যদ্যপি কৃষ্ণ যতগুলো কারণ দেখিয়েছিলেন, রুক্মিণী সেগুলো গুণে পর্যাবসান করেছে এবং শেষে ভগবান বলতে বাধ্য হয়েছে যে আমার সমস্ত মহিষীর মধ্যে তুমি শ্রেষ্ঠতমা। ওটা আলাদা কথা, কিন্তু যে বস্তু তিনি চাইলেন সেই বস্তু তো পেলেন না। মনে তো একটা আক্ষেপ ও অভাব, ওটা তো রয়েই গেল। আর বৃন্দাবনে যদি এই প্রকার মনে একটু ইচ্ছা হয়, মুখ ফুটে বলতে হয় না। রাধারানী আগে বুঝতে পারেন এবং সেইভাবেই তার আরাধনা করেন। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপ করেন আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। ব্রাহ্ম স্বভাবে মান উঠে নিরন্তর, কি প্রকার? অহের এবং গতি প্রেম্য। ওহি মানে সাপের মতো বাঁকা, সাপ সোজা চলতে জানে না। সাধারণ প্রেমে দেখি সর্বত্র সমতা, রাধিকার কুটিল প্রেমে হইল বামতা। ক্রোধ করি রাস ছাড়ি গেলা বান করি, তাহারে না দেখিয়া ব্যাকুল হইলা শ্রীহরি। এই যে কুটিল প্রেমে কি, অন্যের সঙ্গে যে ব্যবহার আমার সঙ্গে সেই ব্যবহার, অমনি বাঁকা হয়ে গেল। আর রাধা বিনা রাসলীলা নাহি ভাই চিতে, তিনি রাসেশ্বরী, তাকে ছাড়া রাসলীলা সম্ভব নয়। রাশিতে রাসেশ্বরী আছে, রাসেশ্বর নেই। কিন্তু আমরা বলি রাসেশ্বরী রাধা রানী কি, আর রাসবিহারী ভগবান কি, কিন্তু রাসেশ্বর ভগবান তো বলি না। রাসে ঈশ্বর হয় না, রাসে ঈশ্বরী। এর অনেক তাৎপর্য আছে, অন্যদিন প্রসঙ্গ তো আমরা আলোচনায় আসবো। কারণ এই কথাই তো তিনি, এই কথা আমরা আলোচনা করেও এসেছি রায়রামানন্দ সংবাদে। রাধারানীর গুণ মহিমা স্বরূপ যখন বর্ণন করছেন শ্রী রায়, মহাপ্রভু প্রশ্ন করতে করতে এমন এক জায়গায় নিয়ে গেছে যে রাধারানীর জন্য কৃষ্ণ যদি সকলকে ত্যাগ করে, তবে জানে শ্রী রাধিকা, মানে ইহাতেই অনুমানী শ্রী রাধিকার গুণ। তিনি গীত গোবিন্দ থেকে প্রমাণ দেখিয়ে দিলেন এবং তাকে স্থাপনও করলেন। অতএব তিনি রাসেশ্বরী। রাসে এখানে ঈশ্বর হয় না, রাসের ঈশ্বরী হয়, আর তাকে ছাড়া রাসলীলা সম্ভব হয় না। এই প্রকার যে রতি, কোনো কারণ নেই। একদিন কৃষ্ণ কুঞ্জে আসছেন, উনি বাইরে বসে, মানে কুঞ্জের দুয়ারে বসে মালা গাচ্ছেন নিজে হাতে। কারণ প্রতিটা সেবাই নিজে হাতে, ইষ্টের সেবা নিজে হাতে না করতে পারলে তৃপ্ত হওয়া যায় না। প্রতিনিধি দিয়ে যথাযথ সেবা হয় না সবসময়। যদ্যপি সেবার সহায় লাগে বহুত প্রকাশ। আসছেন মালা গাঁথতে গাঁথতে এইভাবে কটাক্ষ, মানে চোখটা একটু উঠিয়ে তাকালেন, এই সেকেন্ডের মতো কিনা আবার সঙ্গে সঙ্গে মুখ নিচু করে নিলেন। না উঠে দাঁড়ালেন, না দৌড়ে গেলেন, না বসতে আসন দিলেন, না অন্য কোনো আদর সৎকার আপ্যায়ন, কিছুই নয়। যার কটাক্ষ প্রেম স্বরে কৃষ্ণে অনুবাদিত করে, মনাবধীর তরঙ্গ বাড়ায়। হেন বৃন্দাবনেশ্বরী তারে বন্ধ করো জুড়ি, কৃষ্ণ প্রিয়া বনানন্দ তাই। শ্রী চাটুপুষ্পাঞ্জলি। অতএব এটি তাহলে কৃষ্ণ আরাধনা? বলে হ্যাঁ। সবসময় সবকিছু একই প্রকার ভালো লাগে না। প্রতিদিন যদি ছানার রসা পড়ে তাহলে কি আর ভালো লাগে? মাঝে মধ্যে নিম্নগুলো দরকার। মাঝে মধ্যে সুখদান বা আদর আপ্যায়ন লীলা বিহারীকে লীলাতে সন্তুষ্ট না করছেন, কবিরাজ গোস্বামী বলতে বাধ্য হয়েছেন। অনেকেই বলে পাঠে বসে আজে বাজে দৃষ্টান্ত হয়। কবিরাজ গোস্বামী আর সুকমণি কোন দৃষ্টান্তটা দেয়নি তাই বলুন। কবিরাজ গোস্বামী রাধারানীকে নগরের সঙ্গে তুলনা করে দিলেন, কিংবা কৃষ্ণ ক্রীড়া পূজার বসতি নগরী। দিবধাতুর অর্থই তাই 10 প্রকারে। দেবী শব্দে দতমানা পরমা সুন্দরী,
অতএব কিংবা কৃষ্ণ ক্রীড়া পূজার বসতি নগরী, ছোট্ট গ্রাম, বড় গ্রাম বা শহরতলি, ছোট্ট শহর নগর, তার থেকে বড় নগরী মানে বড় রাজধানী ইত্যাদি। যেমন এই প্রকার রাধাকুণ্ড গ্রাম, গোবর্ধন যেন শহরতলি, আগ্রা মথুরা যেন এই প্রকার শহর, আর দিল্লি কলকাতা ইত্যাদি যেন মানে মথুরা নগর, আর দিল্লি কলকাতা যেন নগরী। পার্থক্য কি? ছোট গ্রামে যেটা না পাওয়া যায় সেটা বড় গ্রামে পাওয়া যায়, সেখানে না পাওয়া গেলে শহরতলিতে, সেখানে না গেলে বড় শহরে, বড় নগরে যেটা না পাওয়া যায় বড় নগরীতে, রাজধানীতে অবশ্যই পাওয়া যাবে, টাকা দিলেই পাওয়া যায়। অন্যান্য ভক্তবৃন্দের মধ্যে যে ভাব, যে রতি, যে জাতি, যে পরিমাণ না পাওয়া যাবে, তার থেকে বৃহত্তম যে তার মধ্যে পাওয়া যাবে, তার থেকে আরো বড় যে অন্তরঙ্গ যে তার মধ্যে পাওয়া যাবে। এইভাবে করে করে অন্যান্যদের মধ্যে যা না পাওয়া যায় দ্বারকার ভক্তগণের মধ্যে তা পাওয়া যায়, দ্বারকার ভক্তগণের মধ্যে যা না পাওয়া যায়, যদ্যপি একই যাদব, মথুরার ভক্তগণের মধ্যে তাই পাওয়া যায়, একটু ভেদ আছে। আর মথুরার ভক্ত, দ্বারকা মথুরার ভক্তগণের মধ্যে যা না পাওয়া যায় সেটি ব্রজের ভক্তগণের মধ্যে পাওয়া যায়। আবার ব্রজে যে সকল ভক্তবৃন্দ আছেন, পরিকর আছেন, তাদের সকলের মধ্যে যে ভাব না পাওয়া যায় সেটি একমাত্র মধুরার অতীতে গোপীগণে পাওয়া যায়। সমগ্র গোপীগণের মধ্যে আবার যেটা না পাওয়া যায় সেটি রাধা চন্দ্রাবলীর মধ্যে পাওয়া যায়। আবার চন্দ্রাবলীর মধ্যে যে ভাব না পাওয়া যায় সেই সকল সমস্ত ভাব একমাত্র ভানুনন্দিনীতে পাওয়া যায়। তাহলে বিচার করতে করতে একেবারে পরাকাষ্ঠায় গিয়ে তিনি মানে শ্রীকৃষ্ণের আত্মা, শক্তি, লাদিনী শক্তি, স্বরূপ, অন্তরঙ্গা, প্রিয়া, প্রেয়সী, সহায়িকা, সখী, গুরু, শিষ্যা যা বলেন আদি পুরাণে অর্জুনকে পরিষ্কার বলে দিয়েছে। গোপীগণ আমার কি নয়? গোপীগণ গুরু বলে, হ্যাঁ, রাধিকার প্রেম গুরু, আমি শিষ্য নটন, সদা আমায় নানাভাবে নাচায় উদ্ভট। কবিরাজ চক্রবর্তী পাল টিকাতে পরিষ্কার লিখেছেন, বৃহস্পতির কাছ থেকে উদ্ধব ভাগবত শিক্ষা করেছেন কিন্তু প্রেম পায়নি, বৃহস্পতি নিজেই পায়নি আর উদ্ধবকেও দিতে পারেনি। এই যে সংকর্ষণ পরম্পরায় যে ধারা, মথুরানাথ মনে করলেন উদ্ধবকে আমি প্রেম দিই, পরে মনে করলেন না, ওটা ঠিক হবে না, আমার প্রেমের গুরু যখন গোপীগণ, রাধারানী, তাহলে আমার ভাইয়েরও গুরু গোপীগণই হোক। এই মনে করে নিজেও প্রেম দান, সাধারণত তিনি প্রেম দান করেন না। এইভাবে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ব্রজে এলেন, এমন ভাবে রমিত হলেন, রসায়িত হলেন, হৃদয়ের ভাব পরিবর্তন হলো। শুধু তাই নয়, কৃষ্ণের যে ওই ঐকান্তিক হার্দ অভিপ্রায় যে উদ্ধব ব্রজরসে রসায়িত হয়ে আসুক, প্রায় 10 মাসে তাই হলো। এসেছেন কৃষ্ণ নাম করতে করতে, যাওয়ার সময় রাধা নাম করতে করতে ফিরছে। ব্রজবাসীরা খুব সুন্দর বলে, উধো সুধো হেকে চলে গে, মানে সুধো মানে সিধা, সোজা হয়ে এসছিলেন জ্ঞানের গরিমা নিয়ে, ফিরে যাচ্ছেন প্রেমের মধুরিমা নিয়ে। এবং গিয়ে কৃষ্ণকে বললেন, দোষারোপ করলেন। তখন একটা কথা জিজ্ঞাসা করবো, অন্তর্যামী তো, তবু বলছেন, বলো, তুমি ভগবান, তুমি ঈশ্বর, তুমি মুক্ত পুরুষ, তুমি মুক্তি পদ, তুমি সকলকে মুক্তি দান করো, কিন্তু আমার মনে হয় ব্রজবাসীর প্রেমে, বিশেষ করে গোপীগণের, রাইধনের প্রেমে তুমি চিরকাল বাধা, চিরকাল, একদিনের জন্য। সঙ্গে সঙ্গে সেই মহাবাহ তার আজার লম্বিত ভুজ বাড়িয়ে তাকে বক্ষে আলিঙ্গিত করে নেত্রে অশ্রু জলে তাকে প্লাবিত করে দিলেন, স্নাত করে দিলেন। বুঝতে মর্মে মর্মে অনুভব করলেন উদ্ধব আর যথাযথ বুঝে এসছে, অন্য প্রকার নয়। বাস্তবে নিজেও বলেছেন, কৃষ্ণের প্রতিজ্ঞা এক আছে পূর্ব হইতে,
যে জৈছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে, সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। ওই প্রেমার অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী কৃষ্ণ কহে ভাগবতে। ন পারে হম নিরবদ্ধ সংযোগান, শশাদু বৃত্ত বিবুধায়ু সংপ্রিয়। আমি ব্রহ্মার মতো বৃক্ষের মতো আয়ু পেলেও কোনোদিন আমি তোমাদের এই প্রেমের ঋণ শোধ করতে পারবো না। অনেকে ব্যাপারটা না বুঝে, অনেক কীর্তনিয়া বা বঙ্গদেশে অনেকেই বলে যে এই রায় ঋণ শোধনের জন্য তিনি এসছেন এবং নদিয়া নবদ্বীপ নীলাচলের পথে হা কৃষ্ণ বলে বলে রায় ঋণ থেকে মুক্ত হয়েছেন বা শোধ করেছেন। বলে এই কথাটা আপনি কোথায় পেলেন যিনি রায় ঋণে আবদ্ধ? বলে ভাগবত আদিতে আছে। তা আর কোন শাস্ত্রে কি আছে যে তিনি ঋণ থেকে মুক্ত হয়েছেন? আপনি ওটুকু যোগ করলেন কোথা থেকে, কোন বুদ্ধিতে, কোন বিচারে? কোনদিন প্রেমের ঋণ থেকে তিনি মুক্ত হননি, হবেনও না, হতে পারবেনও না। এই প্রেমে ঋণী থেকে যাওয়াটাই গৌরবের। অতএব নিজে যে বলেছেন আমি চিরকালের জন্য ঋণী, কিন্তু কোথাওতেই কথা নেই যে ঋণ থেকে মুক্ত হয়ে গেছেন। তিনি রায় ঋণে এই প্রকার হা কৃষ্ণ বলে এসছেন, ক্রন্দন করেছেন ঠিকই, কিন্তু স্পষ্টত কোথায় উল্লেখ রয়েছে যে তিনি রায় ঋণ থেকে মুক্ত হয়ে গেছেন? ওরা কোনোদিন হবে না। তো ভগবান ইচ্ছা করেই করেছেন, অভিপ্রায়টাকে বুঝতে পারা হবে। যেমন শ্যামকুণ্ড আগে প্রকটিত হলো, রাধাকুণ্ড পরে, কিন্তু গ্রামের নাম হয়ে গেল রাধাকুণ্ড, পোস্ট অফিসের নাম রাধাকুণ্ড। নারদ পঞ্চরাত্রে দেবর্ষি নিজেই বলছেন, আদৌ সমুচ্চরিত রাধাং পশ্চাৎ কৃষ্ণঞ্চ মাধবম বিপরীতম যদি বাদে ব্রহ্মোত্তম অবাপনতি। রাধা কৃষ্ণ দুটি নাম তাহে তুমি আগুয়ান। রাধা কৃষ্ণ এই দুটি নামে আগে রাধারানীর নাম বলতে হবে, পরে কৃষ্ণের। বলে আমি যদি এইভাবে না বলি, আগে যদি কৃষ্ণের বলি, বলে বলো ব্রহ্মহত্যার পাপে লিপ্ত হয়ে নরকের জন্য তৈরি হয়ে থাকো। মোর নাম কল্পতরু তাহার সংহারে। এমনি কি বলেছে যে রূপে রইলে নাম প্রেম উপজয়? কিছু পদ্ধতি তো অবশ্যই আছে। তেমনি জীবকে দিলেন, মুখে বললেন যে চারি ভাবের ভক্তি দেয়া না চাই মো ভুবন। কোথায় চারি ভাবের ভক্তি দিলেন? দিয়ে তো গেলেন রাধা দাস্য, মঞ্জরি ভাব। তাহলে কেন কৃষ্ণদাস সনাতন প্রভুকে মুখে বলছেন, জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলে গেল, সেই তো সে মায়া পিশাচি গলায় বাঁধিল। কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ড জানে রাজা জয়ছে নদীতে চুবায়। সনাতন প্রভু প্রশ্ন করেছিলেন আমি কে? তার উত্তরে বলছেন আপামর সকল জীব কৃষ্ণদাস, কিন্তু দিয়ে গেলেন কি? রাধা দাস্য। মিল আছে তাহলে? অতএব অভিপ্রায়টা বুঝতে হবে, তিনি রাধা রানীকে, রাধা রানীর প্রেমকে, তার নাম ধামকে, তার স্থানকে, তার কুণ্ডকে, তার দাস্যকে, এই সমস্তকে মহামহিয়ান করার জন্যেই তার এই সমস্ত রীতি নীতি পদ্ধতি আচরণ বা ক্রিয়া প্রক্রিয়া ইত্যাদি সমস্ত কিছু। এই অভিপ্রায়টা যদি না বোঝে তাহলে রাধা দাস্য কি করে সার্থক হবে? সেখানে তো মন যথাযথ রূপে নত হবে না। যার জন্যে জয়দেব কবি কথাটা লিখতে পারেননি, একজন রমণীর চরণে তাকে এই প্রকার নত করব। কিন্তু দেখতে তো তিনি রমণী, তিনি যে সাক্ষাৎ প্রেমের দেবী, এবং যাকে নত করছেন তার মধ্যে আর ওনার মধ্যে যে কোনো ভেদ নেই, এটা তো বুঝতে হবে। দেহিপদ পল্লব উদাহরণ বাহ্য দৃষ্টিতে দেখতে কোন রমণীর চরণে তিনি আত্মসমর্পণ করলেন, আর তাত্ত্বিক দৃষ্টিতে বিশুদ্ধ প্রেমের ঠাকুর, বিশুদ্ধ প্রেমের কাছে বশীভূত, তিনি নিজেকে আত্মসাৎ করলেন, নত হইলেন, চিরনত। আমি পিতবাস কিশোরীর দাস, ইহাতে সন্দেহ যার। পরিষ্কার বলেছেন, কোটি জন্ম ভজন করেও, কোটি ভজন করেও সে কোনোদিন আবার প্রিয় হতে পারবে না। তাহলে সর্বত প্রকারে এ বিচারে বসলে তো মাস পাড়িয়ে মানে 1 মাস কোথা দিয়ে চলে যাবে তার ঠিক নেই। আকাশাদির গুণ জয়ছে পর পর ভূতে, তেমনি জয়ছে ইক্ষু বীজ, ইক্ষু
রস, গুড়, শর্করা, খণ্ডসার, সীতামিশ্রি ইত্যাদি ক্রমে ক্রমে উত্তম, তেমনি এই প্রকার শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ইত্যাদি সমস্ত রসের সংমিশ্রণে বা সমাশ্রয়ে মধুরা রতি বা মধুর রস হলেন সর্বশ্রেষ্ঠতম। যেহেতু এখানে যে ভাবটি রয়েছে, নিজ অঙ্গ দিয়া করে কৃষ্ণের সেবন, এই যে নিজাঙ্গ দানে যে কৃষ্ণ সেবা, যেটি অন্য রসে অন্যভাবে সম্ভব নয়। অতএব এখানে যদি আমরা আবার অন্যান্য দার্শনিকের কথা আনি তাহলে মোটেই মিলবে না, দরকার নেই অন্য দার্শনিক আদি, যেমন বিশ্ববিখ্যাত প্লেটো আদি। এই ওরা দর্শনে রয়েছে প্লেটোনিক লাভ, মানে সঙ্গ সম্বন্ধবিহীন ভালোবাসা। ওরা তো শান্তের মধ্যেই পর্যবসিত। রসের যদি অত বিচারই জানতো তাহলে প্লেটো এই কথা বলতেন না। দরকার নেই, এগুলো তো এইসব বিচার আনলে অনেক নিম্ন কক্ষে পড়ে থাকবে। ভরতমুনি যে রসের আদ্য বিচারকার বা সূত্রকর্তা, তাকে পর্যন্ত কবিরাজ গোস্বামী বলছেন এই রসের অনুভব বিচার ভরতমুনি জানে না। অতএব সেখানে অন্যান্য গ্রিক দার্শনিক আদি তারা কোথায়, গণনার মধ্যেই আসে না। এখানে সর্বাঙ্গ দিয়ে সর্বত প্রকারে সেবার যত প্রকারের অঙ্গ, বিধি, বিধান, মর্যাদা, অবধি, পরাকাষ্ঠা থাকতে পারে, কোথাও কোনো জায়গায় কোনো বাদ নেই। যার জন্য পরকীয়া ভাবের এই প্রকার এই প্রচার, ওটাও যেহেতু একটা ভাব, ওটা বাকি থাকবে কেন? আর সমস্ত রসের মধ্যে দীর্ঘ বিরহের পর যে চমৎকারময় মিলন, যাকে বলে সমৃদ্ধিমান সম্ভব, ওটাও বা কেন বাকি থাকবে? যে বিরহ গোলকে নেই, সেই বিরহ এখানে একদিন দুদিন নয়, দীর্ঘ শতবৎসর করিয়ে তারপর সেই সমৃদ্ধিমান সম্ভব রস আস্বাদন করালেন। এক কথায় রসের যে যত বিচার করতে পারেন, যত কক্ষা আছে, শ্রেণী বিভাগ আছে, সমস্ত কিছু নিয়ে আসে এখানে। যুগল কিশোর উভয়ে সমস্ত প্রকারের রসাস্বাদন করে গেছেন এবং তার ফেলালো আমাদেরকে উপহার দিয়ে গেছেন। তাহলে সেই রাধাকৃষ্ণ বিষয় মানে গোপীগণের যে প্রেম, এই প্রেম হলো সর্বোপরি। আর সেই গোপী গোপীনাথের বা রাধা রাধানাথের প্রতি যে প্রেম, যে ভাব জগতে যিনি লাভ করতে পেরেছেন, মানে এক কথায় যুগল ভজন করে যারা, প্রেমানন্দে ভাসে তারা, তাদের মিছনে ত্রিভুবন। গীতাতে উপাসনার কিছু ভেদ দেখিয়েছেন। যারা পিতৃপুরুষের উপাসনা করে তারা পিতৃলোক আদি পায়, যক্ষরক্ষের উপাসনা করে তারা যক্ষ রক্ষলোক ইত্যাদি পায়। জগতে উপাসনার তো কোনো শেষ নেই। শকুনের উপাসনা, প্যাঁচার উপাসনা, কাকের উপাসনা, তারপরে বিভিন্ন প্রকারের এগুলো আছে। মধ্য ভারত আদিতে, কাশী ইত্যাদিতে, বিন্ধ্য পর্বতীতে অনেক প্রকার উপাসনা আছে, মাথা ঘুরে যাবে এদের যে কি উদ্দেশ্য। তারপরে পিশাচ সিদ্ধি মানে পিশাচের উপাসনা, যেমন রতিমতি তেমন উপাসনা তেমনি প্রাপ্তি। কিন্তু তার মধ্যে আবার সংক্ষেপে শ্রীমান মহাদেব পার্বতী দেবীকে বলছেন আরাধনানাং সর্বেষাং বিশ্বর আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। জগতে ব্রহ্মাণ্ডে যত দেব দেবী, যক্ষ রক্ষ, নর কিন্নর ইত্যাদির আরাধনা রয়েছে, তার মধ্যে বিষ্ণু বা কৃষ্ণ আরাধনা শ্রেষ্ঠ, তার থেকে তদীয়ের আরাধনা শ্রেষ্ঠ। তদীয়কে তৎসম্বন্ধীয় ইতি তদীয়, এখানে তৎ বলতে তস্য কৃষ্ণস্য, তৎসম্বন্ধীয় ইতি তদীয় মানে কৃষ্ণ সম্বন্ধীয়। তুলসী, বৈষ্ণব, মথুরা, ভাগবত এই চারি সেবা হয় কৃষ্ণের অভিমত। এই চারটি হচ্ছে তদীয়। কৃষ্ণ সেবা করেও এই চারটির সেবা কৃষ্ণ সেবার সঙ্গে অবশ্যই করতে হবে, তা নাহলে পূর্ণতা আসবে না। তুলসীর সেবা, সেবা বলতে যাবতীয় সেবা রয়েছে, জলদান, পত্রমোচন, মঞ্জরি সেবন, পিণ্ডারোপণ, ধূপদীপ দেওয়া, পরিক্রমা, স্তব স্তুতি ইত্যাদি যাবতীয় সেবা। তুলসী বৈষ্ণব, তারই অভিন্ন কলেবর বৈষ্ণব। মথুরা মানে ব্রজবাস, ব্রজে বাস করানো, ব্রজের মহিমা কীর্তন ইত্যাদি যাবতীয় প্রকারের
আর ভাগবত অনুশীলনাদি সমস্ত প্রকারে এই 4 প্রকারের সেবার সঙ্গে যে কৃষ্ণ সেবা, সেই সেবা হলো পূর্ণ সেবা। তাহলে ওই রাধারানীর তো উল্লেখ নেই এখানে। বলে এখানে তদীয় সেবা এই প্রকারে বললেও রাধারানী আর বাকি নেই। শ্রীমান মহাদেব যা বলেছেন, তারপরে শ্রী রূপ সনাতন আমাদের যেভাবে যুগল উপাসনা আরাধ্য ভগবান প্রদেশ তনয় স্তব্ধাম বৃন্দাবনং রম্যম কাচিদ ব্রজবধূ বর্গেন যা উপাসনা কল্পিতা, এই যে সূত্র, যে সূত্রের উপর দাঁড়িয়ে আমাদের উপাসনা পদ্ধতি বা গোস্বামীগণ শ্রীমান মহাপ্রভু যে যুগল উপাসনা দিয়ে গেছেন, যার জন্য বর্তমানে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। আমরা তো যুগলের উপাসনা, মাধ্য সম্প্রদায় তো যুগল নেই, মানে রাধাকৃষ্ণ নেই, সেখানে লক্ষ্মী নারায়ণ, তাহলে আমরা মাধ্য সম্প্রদায় ভুক্ত কেন? এবং তারা পরিষ্কার ঘোষণা করছেন আমরা পৃথক পঞ্চম সম্প্রদায়। অথচ বিদ্যাভূষণ যে তার অন্তর্ভুক্ত করে দিয়ে গেছে সেই কথা মাথায় নেই। যাই হোক, ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠতম উপাসনা হলো রাধাকৃষ্ণের উপাসনা। এখন এই রাধাকৃষ্ণের উপাসনা নির্বাকীয় করে, গৌড়িয়াও করে, তাহলে দুটোই শ্রেষ্ঠ? বলে না, বর্তমানে বলা যেতে পারে, কিন্তু কিছুদিন আগেও নিম্বার্ক সম্প্রদায় ইত্যাদিতে ঐশ্বর্য মার্গের উপাসনা দেখা যেত। পরবর্তীকালে ভট্ট দেবাচার্য ইত্যাদি মহাবাণী রচনাদি করে অষ্টকালীন যে মাধুর্যময়ী উপাসনা স্থাপন করে গেছেন, তারপর থেকে মাধুর্যমণ্ডিত সেবা দেখা যায়। যার জন্য নিম্বার্ক সম্প্রদায়ে সমাজ গায়ন, মানে প্রতিদিন সন্ধ্যায় মহাবাণীর কীর্তন হবেই হবে। রামানন্দের সাধু সেবা, গৌড়িয়ার ত্যাগ বৈরাগ্যের সঙ্গে ভজন, আর নিম্বার্কের সমাজ গায়ন, এই তিনটে প্রসিদ্ধ। রামানন্দীদের মতো এত বড় সাধু সেবা দেখা যায় না, গৌড়িয়াদের মতো এত ত্যাগ বৈরাগ্যের ভজন দেখা যায় না, আর তাদের মতো সমাজ গায়ন দেখা যায় না। গৌড়ীয় সম্প্রদায়ে প্রথম থেকেই মাধুর্যের উপাসনা। শ্রী মাধবেন্দ্র পরিপাদ যেখানে প্রথম বীজ ইত্যাদি রূপে ধরা হয়, কোথা থেকে পেলেন, কিভাবে এলো, এর ইতিহাস নেই, কিন্তু এলো যে অঙ্কুর, যে বীজের প্রথম অঙ্কুর, মানে বা যে কল্পবৃক্ষ রূপে শ্রীমন মহাপ্রভু, যার প্রধান দুটি স্কন্ধ শ্রী নিত্যানন্দ এবং অদ্বৈত, আর প্রধান 6টি শাখা শ্রী রূপ সনাতন, জয়রূপ সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই হচ্ছে চৈতন্য প্রেম কল্পবৃক্ষ। এছাড়াও এর অসংখ্য শাখা প্রশাখা অগণিত। এই যে মোটামুটি যে 8-9টি পরিবার দেখা যায়, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, নরোত্তম, শ্যামানন্দ, শ্রীনিবাস, গোপাল ভট্ট, ওদিকে বক্রেশ্বর, গোপাল গুরু ইত্যাদি করে এই সকল পরিবারগুলি কি তার প্রবর বা শাখা প্রশাখার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনন্ত তার লেখা, কে বর্ণন করে? তার থেকে বিশেষ করে নিত্যানন্দ শাখায়, অদ্বৈত শাখায়, গদাধর শাখায় শিষ্য পরম্পরাক্রমে, সন্তান পরম্পরাক্রমে যে কত বিস্তৃত হয়েছে, কে তার গণনা করে? এইখানে এই যে যুগলের উপাসনা, এই যে মাধুর্যমণ্ডিত উপাসনা, স্তব্ধাম বৃন্দাবনম রম্যম, সে যে প্রভুর ধ্যান নির্দেশে পরিষ্কার রয়েছে, কোন ভক্ত এই প্রকার নিজের হৃদাকাশে বা ভুরু যুগলে এইখানে ধ্যান করবে না, ওগুলো যোগীদের বিষয়। তারা নিজের ধামে যোগপীঠে সেখানে ধ্যান করবে। তাহলে বৃন্দাবনাদি যে যোগপীঠ দেওয়া রয়েছে, গুরুদেবের কাছ থেকে জেনে নেওয়া উচিত, ধ্যান, মন্ত্রস্মরণ ইত্যাদি সেইখানে হবে। তাহলে যে ধামাদিকে স্পষ্ট করে, ধামেশ্বরীকে স্পষ্ট করে দিয়েছে, সেই রাধাকৃষ্ণের প্রেম যার, সেই বড় ধনী। এখানে বলতে গেলে আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, এই পর্যন্ত সাধন ভক্তি বা রতি ইত্যাদি। তারপরে অষ্টমে গিয়ে ভাব ভক্তি, নবমে গিয়ে প্রেম লক্ষণা ভক্তি, এই পর্যন্ত
তিনি সাধক শরীরে সাধন করতে করতে উন্নীত এই পর্যন্ত প্রাপ্ত হন। এর পরবর্তী যে দশা ইত্যাদি আরো রয়েছে, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব ইত্যাদি, এগুলি আবার পরবর্তী দশায় বা যেখানে যে ব্রহ্মাণ্ডে বর্তমান লীলা আদি চলছে সেখানে গোপীগর্ভে জন্ম দিয়ে নিত্য সিদ্ধ পরিকরগণের, বিশেষ করে যে ভাবের যে রসে, মধুর রসে মানে এইভাবে যাদের উপাসনা, তারা নিত্য সিদ্ধা গোপীগণ ইত্যাদির সঙ্গ সান্নিধ্য প্রাপ্ত হয়ে সর্বোপরি সর্বশেষে রাধারানীর হাতে শিক্ষা লাভ করে তারপরে সাক্ষাৎ সেবায় বা যুগলের সেবায় বা কৃষ্ণ সেবায় উপনীত হতে পারে, ইতিপূর্বে নয়। যে 64 কলাবিদ্যার গুরু শ্রী রাধা, তার কাছে শেষ শিক্ষা। এখানে যে প্রেম পর্যন্ত প্রাপ্তি, এখন এই ধন কার কত বলে এইখানে কোনো পরিমাপ করা হয়, কোন জাতীয় ভক্তি তার, কোন জাতীয় প্রেম প্রাপ্ত হয়েছেন এবং কি পরিমাণে প্রাপ্ত হয়েছেন, এটি অন্তর্যামী নিরূপণ করতে পারে। আমাদের এখানে নিরূপণের কোনো ব্যবস্থা নেই। অতএব তিনি সেই জাতীয় ধনী। আমাদের বিখ্যাত সেই মানে ব্রজে সেই মহাত্মার কথা মনে পড়ে যায়, যিনি বর্ধমানে তার ভাই এসছেন তার সঙ্গে দেখা করতে বহুদিন পর। দুপুরবেলায় রুটি খেতে বসেছেন, মাধুপুরি রুটি, বুড়া আঙুলের মতো মোটা। দেখেই ছোট ভাইয়ের চোখে জল এসে গেছে। বলছেন, দাদা তোমার জ্বর তুমি বলনি? বলে, আমার জ্বর কে বললো? তাহলে দুপুরে রুটি কেন, অন্ন কোথায়? জ্বর হলো তো দুপুরে রুটি খায়, বাঙালির খাদ্য অন্ন, অন্ন কোথায়? বলে, এখানে অন্ন পাওয়া যায় না, এখানে সবসময় রুটি। আসলে এখন অন্নের ছড়াছড়ি। মহারাজজি কত বলতেন, বলে আমরা একটু অন্নের জন্য চাতকের মতো তাকিয়ে থাকতাম। ব্রজবাসীর ঘরে গেলে রুটি, ছত্রে রুটি, ভিক্ষায় আটা গম রুটি, সব জায়গায় ডাল রুটি, অন্ন বলে কিছু নেই। কখনো কোচিত কোনো উৎসবে কেউ একটু অন্ন করলে হয়তো সেই কথা, তার হলে অন্নের কোনো নামগন্ধ ছিল না। এ তো তারও কত আগে। বলছেন এখানে অন্ন পাওয়া যায় না, এখানে রুটি পাওয়া যায় না, খেয়ে নেই, কারণ জ্বরটা আসেনি। খেতে খেতে বলছে, দাদা সেই বর্তমানে মিহিদানা সীতাভোগের কথা মনে পড়ে? বলছেন, যেটা ছেলে ত্যাগ করে এসছি সেই কথা মনে করে আর কি লাভ? বলে, দেখ তুই তো বুঝবি না, তবু বলি, আমি 1 ঘন্টার ফকির আর 23 ঘন্টার বাদশাহ। তার মানে যে 1 ঘন্টা ভিক্ষা করি, 1 ঘন্টাও লাগে না, বলছে কথায় কথায়, যে 1 ঘন্টা ভিক্ষা করি সেই সময় আমি ভিখারি ফকির, বাদ বাকি সময় বাদশাহ স্বয়ং। সিংহাসন কোথায়? বলে, সিংহাসন লাগে না। বাস্তবে এই যে বৃন্দাবনের মহারাজ শব্দটির প্রচলন, এইসব থেকে কোনো কিছুর অধীন নয় তো। এমনকি ভিক্ষা ইচ্ছা হলে করি, না হলে করি না। কেউ জবরদস্তি এসে বলবে না যে ভিক্ষা করলেন না কেন, ভিক্ষা নিন, খেতে হবে। যেদিন নির্জলা করে সেদিন তো 24 ঘন্টাই বাদশাহ। তাহলে কত বড় ধনী বাদশার! যে না ধন, বাদশার কতটুকু ধন আছে। আকবরের বড় অভিমান হয়েছিল এবং তিনি বারবার সনাতন প্রভুকে বলছেন যে কিছু সেবা অঙ্গীকার করুন, কিছু করুন। সনাতন প্রভু অন্তর্যামী বুঝতে পেরে বলছে, এর অভিমানটাই নাশ করা দরকার। বললেন, আমার তেমন কিছু সেবা করতে হবে না, আমরা তো ফকির। ওই যমুনার ঘাট একটু ভেঙে গেছে, ওইটাকে সংস্কার করে দিলেই হবে। একটু মনক্ষুণ্ণ হলে, আমি পুরো ভারত সম্রাট আর আমাকে একটা ঘাট সংস্কার করতে বললো, এটা পুরো নদীটা বলতো, বড় সরোবর বলতো, একটা হতো। আচ্ছা, এতেই আপনি সন্তুষ্ট? বলে, হ্যাঁ, সব যাত্রীগণ, সব ব্রজবাসী স্নান করে, অসুবিধা হয়, ওইটুকু আপনি সংস্কার করে দিন। যখন এই সংস্কার করতে গেছে, সনাতন প্রভু দেখিয়ে দিলেন এর এক কোনায় যে মণিমাণিক্য ধনরত্ন রয়েছে, যেভাবে ঘাটটা বাঁধা, মানে সেই চিৎ বৃন্দাবনের, মণিময় বৃন্দাবনের একটা দিব্য ঝাঁকি ক্ষণিকের জন্যে। আকবর দেখছে আমাকে, আমি পুরো কোষাগার কেন, মানে এরকম 10টা আকবর এলো কোষাগারে মিলিয়ে এক কণিকা সংস্কার করতে পারবে কিনা সন্দেহ। সনাতন প্রভুর কাছে এসে বলছে, আপনি আমাকে পরীক্ষা করলেন,
বলে আমি কিছুই করিনি, আপনি সেবা করতে চাইলেন, আপনাকে সেবার সুযোগ দিলাম, করেছেন? বলছেন না, আমার দ্বারা সম্ভব নয়। কেন? আপনি কৃপা করে যে রূপ আমাকে দেখালেন সেই সংস্কার আমি কিভাবে করব? বলে ওটার দরকার নেই, বাহ্যেই করি। সনাতন প্রভু বুঝতে পেরেছি। প্রকৃতপক্ষে জীবন ব্রাহ্মণকে যখন চিন্তামণি স্পর্শমণি দিলেন, হাতে ছিল একটা তামার তাবিজ, চট করে ঠেকিয়ে সোনা হয়ে গেছে, একেবারে আটকে যাবে, আনন্দে আটখানা, লাফাতে লাফাতে হচ্ছে। যে মণি ঠেকালে এই প্রকার সোনা হয়ে যায়, সেই মণিটাকে সাধু স্পর্শ পর্যন্ত করেনি, মাটির নিচে পুঁতে রেখে দিয়েছে। বললো কিনা আমি স্নান করে এসেছি, ছোবো না, তুমি উঠিয়ে নাও। না, বড় ভুল হয়ে যাচ্ছে। মনে হয় তার কাছে এমন কোনো মণি আছে যে মণি স্পর্শ করলে হীরা হয়ে যায়, তো হীরার কাছে সোনার কি মূল্য? না, বড্ড বোকামি হচ্ছে। ফিরে এসছে। সনাতন প্রভু তো প্রধানমন্ত্রী, তো পরমাত্মা করেছিলেন, কি শোনা হচ্ছে না? হ্যাঁ শোনা হচ্ছে, কিন্তু এমন আমি নেব না। কেন? যে ধনে হইয়া ধনী, মনিরে না মানো মণি, তাহার বাড়ির দিতে গো জুয়ার। সনাতন প্রভু সঙ্গে সঙ্গে মদন মোহনের দিকে তাকিয়ে বলছেন, কি মদন, কৃপা হয়ে গেল নাকি? তা নাহলে এত বড় মণি পেয়ে আবার কেউ ফিরে আসে? উনি একটু পরীক্ষা করে নিলেন, বলে তুমি ঠিকই ধরেছ, এর থেকে বড় মণি আমার কাছে আছে, মানে মস্ত বড় ধনী, একদম পরিষ্কার, রাধাকৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী, এর থেকে বড় মণি আমার কাছে আছে, কিন্তু এই মণি থাকাকালীন ওই মণি তুমি পাবে না। তাহলে বলে যে কোনো একটাকে নিতে হবে, এটা নেবে না ওটা নেবে। ওটা যে কি মণি সেটা এখনো পরিষ্কার হয়নি, কিন্তু ওটা অনুমানেই চলছে। বলছেন আমি এর থেকে মূল্যবান মণি যে আপনার কাছে আছে, বাস্তবে কি মূল্যবান? সনাতন প্রভু বলছেন, তাহলে এক কাজ করো, এটাকে পাক মেরে যমুনায় ফেলো, আর কেউ যেন আমাকে বিরক্ত না করে। ফেলে যমুনায় স্নান করে আসবে, কারণ এটা যতক্ষণ আছে ততক্ষণ অপবিত্র। এটাকে ফেলে ওই সবস্ত্রে স্নান করে আসবে। উনিও সেই মণির লোভে, আসলে এখানে অনেক অনেক তাৎপর্য। জীবন ব্রাহ্মণের মানে বর্ধমান মানকর গ্রামের উনি দারিদ্র্যের জন্যে, মানে দারিদ্র্য নিবারণের জন্যে কাশীতে মহাদেবের ধর্ণা দিয়েছিলেন। ব্রাহ্মণ তেমনি তো পবিত্র হৃদয়, কিন্তু মনে অর্থ লালসা ছিল, এটা দারিদ্র্যবশত। তা দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, যেখানে সনাতন প্রভুর মতো মহাপ্রভু যাকে এত বড় উপাধি দিয়ে রেখেছেন, যে আমারও পরামর্শদাতা, উপদেষ্টা, বিজ্ঞ শিরোমণি, তার দর্শন সম্ভাষণ হয়েছে যেখানে, সেখানেই অর্থ লালসার থাকতে পারে? তাহলে মহৎ সঙ্গ প্রসঙ্গের মহিমা কি রইল? এই জন্যে যা বলছে তাই করছে, বলে মণিটা ফেলে স্নান করে আসবে। উনিও তাই করলেন, মদনের সামনে বসিয়ে সেই মন্ত্ররাজ তাকে দান করলেন। পবিত্র হৃদয় যে ধন লালসা ছিল সেটি তো তার সঙ্গে সঙ্গে গেছে, এখন স্পর্শের সঙ্গে সঙ্গে তো আরো গেল। সঙ্গে সঙ্গে মূর্ছিত, মানে মন্ত্র প্রাপ্তির সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে সনাতন প্রভুর কোলে পড়ে গেছে। বিচার করলেন, খুব সুন্দর পবিত্র আধার। পরে ভাঙায়নি, যখন আপনা আপনি মূর্ছা ভঙ্গ হলো, তিনি দেখলেন ব্রাহ্মণ যোগ্য আধার, কারণ তাদের আচার্যের ভূমিকা, মহাপ্রভুর দেওয়া অনেক কাজ রয়েছে। জীবন ব্রাহ্মণের ওপর মদন মোহনের সেবা ভার দিয়ে তিনি আবার তার যে কাজ সেই কাজে লিপ্ত হয়ে গেল। তারই পরম্পরা হচ্ছে মদন মোহনের বর্তমান পরম্পরা বা বংশ ইত্যাদি। এখানে সকলেরই প্রায় শিষ্য পরম্পরা, সন্তান পরম্পরা। কিন্তু এখানে আরো অন্যান্য ভক্তের যদি আমরা বিচার করি, এটা গৌড়িয়াদেরই, যেমন রাকা বাকা, রুইদাস ইত্যাদি আরো আরো অনেক ভক্ত রয়েছে। রাকা বাকা স্বামী স্ত্রী দেবর্ষী নারদ গিয়ে বলছেন যে প্রভু এত গরিব দুঃখী, বন থেকে কাঠ আনে, দিন আনে দিন খায়, একদিন যদি বৃষ্টি হয়ে যায় তাহলে হাড়ি শুদ্ধ, হাড়ি আর জ্বলবে, বাড়ি চুলা জ্বলবে না। বলে আমি কি করব, দিলেও নিতে চায় না। বলে আপনি দিয়েছেন? বলে হ্যাঁ অনেক দিয়েছি, তুমি দাও, তোমাকে অধিকার দিলাম, তোমার যা ইচ্ছা দাও, পুরো ব্রহ্মাণ্ড দিয়ে দাও, আমার আপত্তি নেই।
একটা থলিতে স্বর্ণ মুদ্রা পথের মাঝে রেখে দিয়েছেন। সেদিনকে আবার বাঁকা আগে এসছে, মানে স্ত্রী, উনি দেখতে পেয়ে তাড়াতাড়ি কুড়ালটা দিয়ে মাটি খুঁড়ে থলিটাকে চাপা দিয়ে এগিয়ে দূর থেকে দেখছেন, মানে স্বামী দেখছে কিনা। স্বামী দেখেও না দেখার ধ্যান করলেন। নাম বললেন, আশ্চর্য, নির্জন জঙ্গলে স্বর্ণ মুদ্রা দিলাম থলি ভরা, সেটাকে মাটির নিচে পুঁতে দিল। বৈকুণ্ঠনাথ মৃদুমন্দ হাসছেন, কি বলবেন। পরে রাখা বলছে, মাটির নিচে কি পুঁতে রাখলে? বলেন, কই কিছু না তো, এমনি। কখন পুঁতলাম? বলে, আমি দেখেছি। বলে, প্রভু আমাদেরকে তার চরণ থেকে বঞ্চনা করার প্রয়াস করছে, এই জন্য এত প্রলোভন। বনের মাঝে এত স্বর্ণমুদ্রা কোত্থেকে আসবে? মিলেনি না। রুইদাস উনি মানে শ্রী রামানন্দ আচার্যের শিষ্য। এখানে যে সেটের নিয়ে ভিক্ষা করতে নিষেধ করেছিলেন, উনি ভ্রান্তিবশত সেখানে গিয়ে ভিক্ষা করে আনেন। রামানন্দ জানার পর ওনাকে অভিষেক দিয়ে যান যে তোর এই প্রকার নিজ সূত্র করে জন্ম হবে। তারপর উনি পরে প্রার্থনা করলেন, আমার যেইগুলোই জন্ম হোক যেন রতিমতি আপনাতে আমার ইষ্টের রতিমতি যেন না যায়। করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহু তুয়া পরসঙ্গে। তিনি তার পিতা এবং তার বড় ভাই ইত্যাদি তার উপর এক প্রকার অবিচার করে। প্রথম থেকে একটু জ্বরের মতো। শ্রীরামচন্দ্রের অনন্য নিষ্ঠা তার। যখন সম্পত্তির ভাগ হয়, শেষে সকলে বলছেন, ওকে এক কাজ করুন, ওই যে পুকুরের পিছনে যে জমি, ওইখানে একটা ঘর মতো দিয়ে দিন। তার পিতা বড় ভাইদি বলছেন, তোমার ভাগে ভাগ করে গিয়ে এটাই হয়েছে। বললেন, কিছু বললেন না। স্ত্রীকে গিয়ে বলছেন, জমি জমা সম্পত্তি ভাগ হচ্ছে, আমার ভাগে পুকুর পাড়ে ওই জমি পড়েছে। স্ত্রী বললেন, অহ ভাগ আমার। রামচন্দ্রের কি কৃপা, কেউ যাতে বিরক্ত না করে এই জন্য নির্জনে একান্তে জমি দিয়েছে, নিয়ে নাও। উনি গিয়ে বললেন, ঠিক আছে, আপনারা যা বলছেন তাই হবে। তারা বলছেন, কি বোকা দেয়, কি কোন জায়গায় জমিটা নিয়ে নিল। আসলে এইসব ক্ষেত্রে জীবনে যে বোকা, যে ঠকেছে, সেই সব থেকে বেশি লাভ করেছে। ওইখানে গিয়ে নির্জনে তিনি কুঠি বাঁধলেন। প্রতিদিন 2 জোড়া জুতো তৈরি করে, 1 জোড়া দান, 1 জোড়া বিক্রি, এছাড়া করেই না। রামচন্দ্র এসে বলছেন, তোমার এইভাবে দিন যায়, আমার দুঃখ হয়, কষ্ট হয়, কিছু ধন সম্পদ দিয়ে দিন। না প্রভু, কৃপা করে আপনার ভক্তি সম্পদ দিন, তাহলেই হবে। বলছেন, না না, ওই থেকে আর পেট ভরে? বলে, হ্যাঁ পেট ভরবে। কিছু কোনো মতেই নেবেন না? তাহলে এই দোকানদারদের কিছু বলে দিই, তোমার টাকা পয়সা দিতে হবে না, তোমার যা ইচ্ছা তুমি নেবে, ভোগ লাগাবে, আমি মাসে মাসে পাঠাবো। বলে, না, তাও সম্ভব না। তাহলে তোমার রামপি যেটা দিয়ে জুতো সেলাই যন্ত্র, এটাকে সোনার করে দিন। বলে, তাহলে তো আমি না খেয়েই মরবো, না জানি কোন দিন কোন চোর নিয়ে যাবে, তাও এটা দিয়ে আমার একটু জীবিকা হয়। তাহলে এক কাজ করি, প্রতিদিন ঠাকুরের সিংহাসনে 2টো করেও স্বর্ণ মুদ্রা এখানে থাকবে। বলে, আমার গলা কাটা যাবে কেন? সোনা তো আর খেতে পারবো না, একে তো ভাঙাতে হবে। প্রতিদিন যখন স্বর্ণকারের দোকানে গিয়ে ভাঙাবো, তখন বলবে, না জানি কোন রাজধন হাতে পেয়েছে, কোন চক্রের ধন পেয়েছে, একদিন আমারই তো আমাকে হত্যা করে নিয়ে যাবে। প্রভু কৃপা করুন, যেমন আছে ভালো আছে, এগুলো দেবেন না, করবেন না। যদি বলেন, আপনি রাধাকৃষ্ণের কথা, এইসব কথা কেন নিয়ে আসলেন? দৃষ্টান্তটাকে পুষ্ট করার জন্য। এই সমস্ত ভাবে উপাসনায় যদি এই প্রকার নিষ্কিঞ্চনতা, প্রকৃতপক্ষে তারা ধনী। মহাপ্রভু শ্রীধর ঠাকুরকে দিয়ে এই সমস্তগুলোকে পরিষ্কার করেছেন। তিনি বলছেন, তুমি মস্ত বড় ধনী, তোমার ধন সম্পদ মাটির নিচে তুমি পুঁতে রেখেছো। বলে, আমি ধনী? শ্রীধর ঠাকুর যা পেতেন তার মধ্যে গঙ্গা পূজা, সাধু সেবা, নিজে যতটুকু প্রয়োজন রেখে বাদ বাকি সব সাধু সেবা, গঙ্গা পূজা করে দিতেন, রাখতেনই না। তাহলে মহাপ্রভু বললেন, কেন তুমি মস্ত বড় ধনী, মাটির নিচে ধন পুঁতে রেখেছো? এখানে মাটি বলতে তার হৃদয়, আর সেখানে মহাপ্রভু বিষয়ে যে প্রেম, তাকে অতি সংগোপনে সংরক্ষণ করে রেখেছে, সেটাই হচ্ছে যথার্থ ধন।
যখন বিষ্ণু কন্যায় মহাপ্রকাশে বললেন বর চাও, বললেন আমি অন্য কিছু চাই না, যে ব্রাহ্মণ প্রতিদিন আমার সঙ্গে কন্দল করে তার চরণে আমার রতিমতি হোক, আমি আর কিছু চাই না। যদি তিনি না বুঝতেন, যদি প্রেম ধনে ধনী না হতো, তাহলে কি এই প্রকার মহাপ্রভুর দাস্য তার চরণে রতিমতি চাইতেন? পরিষ্কার বলতে পারতেন বাজারে বসে আর কতদিন বিক্রি করব, আমাকে একটা অন্য কিছু দাও, মানে আমার জীবিকাই বদলে দাও। কত ভক্ত কত প্রকারে চেয়েছে। প্রভু আমি যেমন এক অসুর, বিষ্ণু পুরাণে দেখা যায় সাধারণত অসুর কৃষ্ণ ভজন করে না, কিভাবে তপস্যা করে বিষ্ণুকে সন্তুষ্ট করেছেন। এখন সামনে যখন এসছেন বলছেন বর চাও, দেব দর্শন মানে বৃথা যাবে না। দেখে বলছে আমি তোমাকে খেতে চাই। বলে বাহ, লোকে আমাকে কত প্রকার ভোগ লাগায়, কত কিছু বর চায়, তুমি আমাকে খেতে চাও? ঠিক আছে, এই যে মুক্তিনাথ পর্বত তাকেই তুমি খাও। এই বলে বজ্রকীট পোকা করে দিলেন। ওই যে দংশন করে ফেলছে সেটাই হচ্ছে গণ্ডকী শিলা নদীতে 7 গ্রাম শিলা। কত লোকের কত চাওয়া, কিন্তু উনি তো অন্য প্রকার চাইলেন না। উনি পরিষ্কার বললেন যে ব্রাহ্মণ প্রতিদিন এই থোর কলা মোচার আমার জন্য আমার সঙ্গে কন্দল করতেন, তার চরণেই আমার চিররতিমতি লাভ হোক, আমি আর অন্য কিছু চাই না। তাহলে এই সকল ভক্তবৃন্দের বিচার করে শেষে গিয়ে যে রাধাকৃষ্ণের প্রেম যা, এখানে আমরা প্রেম পর্যন্ত বললাম, এইগুলো প্রাপ্ত হয়ে পরে যখন কোনো দাসী মঞ্জুরি বা তার কতখানি সৌভাগ্য, সেই ধন কতখানি, তার চরম পরাকাষ্ঠা দেখানো হয়েছে চাটপুষ্পাঞ্জলিতে বা রাধারস সুধানিধিতে। কেশরী পূজন প্রার্থনা ভাজন তুয়া প্রেম পরসাদে। একটু সরল ভেতরে যাই। কেন ভিতরে যাবে? কিসের জন্য? কি কারণে যাবে? কোন অনুমতিতে যাবে? বাবা, একবারে জানো সেই ধানি লঙ্কা। আরে আমি কি জন্য যাবো জানো না? তোমাদের রায়ধনী আমার প্রাণেশ্বর এখানে রয়েছে। কোথায় রয়েছে? কেউ আসেনি এখনো, আমি তো এই জন্য দ্বার পাহারা দিয়ে আছি। তুমি যতই ভারী মনি করো, আমার নাক বলে দিচ্ছে তার অঙ্গবন্ধ আমি পাচ্ছি। নাক যদি বলে দেয় তাহলে নাক দিয়ে ঢোকো, আমারটা সাহায্য করছো কেন? তুমি সরবে না? বলে না, যুথেশ্বরীর আজ্ঞা নেই। ওইখানকার কথা বাদ দিই, প্রাণগোপাল গোস্বামী প্রভু লক্ষ্মীকান্ত কুঞ্জে বৃন্দাবনে এসে শ্রী প্রাণকৃষ্ণ দত্ত মহাশয়, যদুগোপাল গোস্বামী তার সন্তান, দুজনে গরমের দিনে হাওয়া করছেন। উনি আবিষ্ট হয়ে আছেন, জয়ন্তীতে দিকন পাহাড়ে স্ফূর্তি পার করছেন, অশ্রুপাতে বালিশ ভিজে আছে, আর শুয়ে শুয়ে নিজে বলছেন দেখো না গো, এইরকম যতই ঠেলাঠেলি করো দ্বার আমি ছাড়তে পারবো না, যুথেশ্বরীর আজ্ঞা নেই। স্ফুরণে, স্বপ্নে যদুগোপাল প্রভু প্রাণকৃষ্ণ দত্ত মহাশয় নিজে দেখে স্পষ্ট বর্ণন করছেন। কারণ এখানে তো সাধন সিদ্ধ, ওনাদের কথা তো বাদই দিলাম। কেশরী পূজন প্রার্থনা ভাজন, এই কথা কেন বললেন? কেশরীদের তো এসে মুখটাকে হা করে এসছে, বলে তোর বড্ড ক্ষুধা লেগেছে না, এই নে খা, হাতটাকে মুষ্টিবদ্ধ করে দিলেন। এমন উত্তপ্ত লোক খণ্ড ইত্যাদির মতো মনে হলো, প্রাণ রাখতেই পারলেন না। যার জন্য তো কেশিঘাট বা দেবীর কেশ কলম যেখানে নিপতিত হয়েছে তার নাম কেশিঘাট। সেই হাতে, সেই বদ্ধাঞ্জলিতে সেই হাত দুটোকে জোর করে বলবেন একটু পথটা ছাড়ো, ভিতরে যাই, আর পারি না। তখন আমি তার পথ ছাড়বো না, তাকে উপেক্ষা করব, তাকে আমি বঞ্জনা দেব। কেন গিয়েছিলে? কেন বারবার এই প্রকার আসো? যুথেশ্বরীর আজ্ঞা না হলে আমি ভিতরে যেতে দিতে পারি না। প্রকৃতপক্ষে রাধাকৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী, তাহলে এত বড় ধনে ধনী হয়ে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ককে পর্যন্ত উপেক্ষা করে। এ ধন কি, এর মূল্য, গুরুত্ব, ভূমিকা, ওজন, এগুলো আমরা কোনোদিন বলে, মানে কেউ কোনোদিন বলে বোঝাতে পারবে, ব্যাখ্যা করে বোঝাতে পারে? এখানে যদি সাধন সিদ্ধে বা সাধন অবস্থাতেই এই প্রকার হয়, তাহলে ওখানে যারা গেছেন নিত্য সিদ্ধ বা এই প্রকার পরিকরত্ব ইত্যাদি লাভ হয়ে গেছে, তাদের জন্য সেই ধনের পরিমাণ। পদ্মপুরাণ বলছেন জগরতি হরের গৃহে মহোৎসবম, সকরতি হরের গৃহে মহোৎসবম। এখানে শ্রী হরির গৃহে মন্দির আদিতে সাধুগুরু বৈষ্ণব সেবার জন্য যারা উৎসবাদী বা
ধর্মের জন্য ধন ব্যয় আদি করে, ওটা এমন একটা ব্যাংকে জমা হয়, ওই যখন ওই লোকে যায়, সেই ভগবান লোকে গিয়ে সেখানে মহা মহা ঐশ্বর্য রূপে তিনি প্রাপ্ত হন, যে বিরাট ঐশ্বর্য মানে কল্পনা করা যায় না। তাহলে এই জগতে সাধন করতে করতে প্রেম ধনে ধনী হয়ে পরবর্তী স্তরগুলোকে প্রাপ্ত হয়ে সেই ধন কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, কি পরিমাণে মানে যে রূপ ধারণ করছে, যে ধনের অহংকারে বা যে ধনের গর্বেতে, যে ধনের প্রভাবে তিনি সেই ধনেশ্বরকে পর্যন্ত উপেক্ষা করে দিচ্ছেন। এতটুকু বুঝলেই বোঝা যাবে যে সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণী, রাধা কৃষ্ণের প্রেম যার সেই বড় ধনী। পরবর্তী প্রশ্নে আবার যেভাবে বর্ণন করছে শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল সেই আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী রায়রামানন্দ সংবাদ কথা এখানে বিশ্রাম করি। নিতাই গৌর হরি, সকলে প্রসাদ নিয়ে যাবেন।